তো আমাদের সবগুলো এখন ডোর এবং উইন্ডোর ওপেনিং হয়ে গেছে। এখন আমরা আমাদের দরজা জানালার সিম্বলগুলো প্লেস করব। আমাদের কাছে জানালা এবং দরজার সিম্বল রয়েছে, তো আমরা এগুলো এখন এখানে প্লেস করব। তো আগে দরজাটা প্লেস করি। আমাদের এই দরজা এবং জানালাগুলো হচ্ছে ডাইনামিক ব্লকে করা, সুতরাং এগুলোকে মডিফাই করা খুব সহজ। আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী এগুলোকে ছোট বড় করে নিতে পারি। তো আপনাদের যদি এই ধরনের ব্লক প্রয়োজন হয় সেক্ষেত্রে মেসেজ করবেন, দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। তো আমরা এগুলো বসাই নিচ্ছি এখানে। ওকে, আমাদের দরজাগুলো হয়ে গেছে। এখন জানালা। তো আমাদের জানালাগুলো সব হয়ে গেছে। এখন এখানে একটা স্লাইডিং ডোর হবে, তো আমরা এই ডোরটি এখানে দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো লেয়ার অধীনে থাকে উইন্ডো। অফসেট 3 এর আমরা মিডল পয়েন্ট নিচ্ছি। আপনাদের যদি এরকম স্ন্যাপ না ধরে, না শো করে, সেক্ষেত্রে OS ইন্টার, তারপর এখানে যে অবজেক্ট স্ন্যাপ এগুলো যদি অফ থাকে তাহলে ধরবে না, অথবা কোনোটা যদি অন থাকে কোনোটা অফ থাকে তাহলে কাজ করবে না। সেক্ষেত্রে আমরা সিলেক্ট অল আপাতত দিচ্ছি, তারপর ওকে। সেক্ষেত্রে স্ন্যাপটা দেখাবে আপনাদের। ওকে, তো আমাদের লাইন নিচ্ছি, এরপরে এটাকে কপি করে দিচ্ছি। অফসেট 2 আমাদের এখানে স্লাইডিং ডোর হয়ে গেল, ব্যবহার করেছে। এরপরে আমরা এখানে আমাদের টেক্সটগুলো প্লেস করব। তো আমাদের এখানে টেক্সট লেয়ার নিয়ে নিচ্ছি, এলে এন্টার, টেক্সট অ্যাক্টিভ থাকছে করে দিচ্ছি। এরপরের লেয়ার নিচ্ছি ব্ল্যাক, টি টেক্সটের জন্য টি এন্টার। এরপরে আমরা এখানে ফার্স্ট পয়েন্ট করে এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। তারপর এখানে আমরা বেডরুম লিখছি, বেডরুম এটা 01। এরপর এর হচ্ছে ফন্টটা সিলেক্ট করে আমরা এখানে ফন্ট দিয়ে দিতে পারি। এখানে স্টাইল, ফন্ট স্টাইল স্ট্যান্ডার্ড, বা আমাদের এখানে সুইস রয়েছে, আমরা এই বোল্ডটা দিচ্ছি এখানে। বেডরুম DLI, এই রুমের ডাইমেনশনটা দেখার জন্য আমরা দিচ্ছি 10 ফিট। এখানে রয়েছে এইদিকে 13 ফিট, তাহলে আমরা এই মানটা এখানে লিখব 10 ফিট 0 ইঞ্চি ইন্টু 13 ফিট 1 ইঞ্চি।
কিচেনের ফন্টটা একটু ছোট করে দিই। তো আমাদের টেক্সটগুলো হয়ে গেছে। এখন আমাদের এখানে স্টেয়ারের জন্য এখানে ওঠার জন্য স্টেপ লাগবে, সেই স্টেপগুলো দিয়ে দেবো এন্ট্রিতে। তো আমাদের এখানে স্টেপটাও হয়ে গেছে। তো মোটামুটি আমাদের বেসিক পর্যায়ে ডাইমেনশন। আচ্ছা, এই ডাইমেনশনগুলো আমাদের ডাইমেনশন লেয়ারের অধীনে এই ডাইমেনশনগুলো দিয়ে দিই। উইল এ এটা, তো এখানে একটা ডাইমেনশন নিচ্ছে DAIM শর্টকাট হিসাবে। এরপর কালারটা দিয়ে দিচ্ছি ব্লু। ওকে, তো এই মেজারমেন্টগুলো সাইটের মাপগুলো এখান থেকে আমরা ডাইমেনশনের মধ্যে দিয়ে দিব, ডাইমেনশন লেয়ারে। ওকে, এবং এই ফন্টগুলো একটু ছোট আছে বেশ। আমাদের প্রথম পর্যায়ের কাজ মূলত শেষ। আমরা জাস্ট এটাকে একটু মেজারমেন্ট দিয়ে একটুখানি সুন্দর করব। ডাইমেনশনগুলো করে মেজারমেন্টটা এটা 7 আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিই। এবং এখানে ডটেড লাইন রয়ে গেছে আমাদের LA ডাইমেনশন কন্টিনিউয়াস লাইন হবে, তো এটা ঠিক আছে। এখানে সিলেক্ট করার পরে এটা লাইন স্কেলটা চেঞ্জ হয়ে গেছে, লাইন স্টাইলটা। তো এখান থেকে আমাদের বাই লেয়ার করে দেব। টি ইন্টার, এরপরে এই ডাইমেনশনের টেক্সট হাইট এটা 9 করে দিয়ে দেখি। ওকে, ঠিক আছে। এটা একটু বেশি বড় হয়ে গেছে, 8 করে দিই। এরপর আমাদের সেটব্যাক গুলো 2-1 জায়গায় দিয়ে দিই। এটা 2 ফিট। সরি, ডাইমেনশন লেয়ারটা অন করে নিই। ডাইমেনশন, আমাদের সেটব্যাক এখানে ছিল 2 ফিট। TAL, যেকোনো একটা জায়গায় এটা রাখলেই হবে। এবং সামনের দিক থেকে ছিল এখানে এটা 3 ফিট। এবং এখানে আমাদের রোড ছিল, রোডগুলো দেখিয়ে দিই। 10 ফিটের ছিল, তো এটা অনুমান মতো দিয়ে দিব এখানে। এটা এখানে এদিকে ছিল 6 ফিট ওয়াইড। তো আমাদের এই মেজারমেন্টগুলো এখানে থাকাটা যেটা ভালো দেখাচ্ছে না, জাস্ট এগুলোকে একটু ভিতরে দিয়ে দিই। ওকে, ওকে। তো আমাদের এখানে আরেকটা লেয়ার নিচ্ছি রোড নামে।
রোড এবং এর কালারটা রাখছি ব্ল্যাক। ওকে, ব্ল্যাক। লিখে দিচ্ছি 10 feet wide road। এটাকে একটু ডিস্ট্রিবিউট, এই কমান্ডের মাধ্যমে একটু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এটা কপি হবে এখানে, এটা 6 ফিট হবে এবং এটা রোটেট করে এটা ছিল 10 ফিট ওয়াইড রোড আর এটা ছিল 6 ফিট ওয়াইড রোড। আমাদের লাইনের এখানে ব্রেক লাইন দেখাইতে হয়, এর জন্য আমরা এখানে যাব হচ্ছে এক্সপ্রেস টুল। এখানে যে ব্রেক লাইন সিম্বল রয়েছে এখানে একটা ক্লিক করলাম। এরপরে সাইজ, এস এন্টার। সাইজ এখানে 1 ফিট দেওয়া আছে, আচ্ছা 1 ফিটে থাক, এন্টার। তো আমরা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, এরপর এখানে মিডিলে ক্লিক করলে এখানে এই ব্রেক লাইনটা তৈরি হবে। এই অংশগুলো আমরা ডিলিট করে দেব। আর এই রোডকে আমরা হোম থেকে রোড লেয়ারের অধীনে এখন এটার সাইটটার নাম দিচ্ছি, এটা কোন প্ল্যান বা তো আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। তো আমরা নেক্সট পর্বে আমরা দেখব যে এই ফ্লোর প্ল্যানটাকে কিভাবে রেন্ডার করা হয়, অটোক্যাডের মাধ্যমে কিভাবে এটাকে রেন্ডার করা যায়।